আজকে কোনো স্ক্রিন রেকর্ড দেখাবো না, আজকে সরাসরি আমার ফোনে bKashটা রান করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা হুয়াওয়ে ফোনে bKashটি রান করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হুয়াওয়ে ফোনে bKash ইউজ করবেন। কারণ আমার কাছে প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছে ইদানিং যে হুয়াওয়ে ফোনে bKash ইউজ করার জন্য গুগল সাপোর্ট না থাকার কারণে তো ওটিপিটা অটোমেটিকলি রিড হয় না হুয়াওয়ে ফোনে বিশেষ করে। তো ওই ফোনে আমি কয়েকটি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে যে কিভাবে হুয়াওয়ে ফোনে bKash ইউজ করা যায়, নগদ ইউজ করা যায়, বিভিন্ন প্লে স্টোর ইউজ করা যায়। তো মোটামুটি কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে, ঠিক আছে। তো আজকে সমস্যা হচ্ছে এটা যে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, ওগুলো দেখে অনেকে bKash ইউজ করতেছে হুয়াওয়ে ফোনে, ঠিক আছে। তো এখন প্রচুর পরিমাণে ভিডিওতে কমেন্ট আসতেছে যে ওটিপি নিচ্ছে না, ওটিপি রিড হচ্ছে না। সেম সিস্টেমে নগদ সহ যত সফটওয়্যার আছে ওগুলো আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো প্রথমত আপনাদেরকে আমি বলি, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের অ্যাপ গ্যালারিতে, ঠিক আছে। অ্যাপ গ্যালারিতে যাওয়ার পরে আপনারা চলে যাবেন এই যে নিচে ম্যান আইকন, এখানে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পরে আপনারা নিচে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, ঠিক আছে। সেই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন অটো আপডেটস, ঠিক আছে। অটো আপডেটস ক্লিক করবেন। অটো আপডেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা ওয়াইফাই দুটো দিয়ে এটা আপডেট হবে অটো, আর ওয়াইফাই অনলি অল টাইম আপনার যে কোনো সফটওয়্যার আপডেট আসলে আপনার অটো ওয়াইফাই কানেক্ট থাকলে অটোমেটিকলি সফটওয়্যারগুলো আপডেট নিয়ে নেবে। আর আপনি অফ করে রাখলে কি হবে, কোনো সফটওয়্যার অটোমেটিকলি আপডেট নেবে না, ঠিক আছে। তো আমি একটু ডার্ক মোডটি অফ করে দিই, তো অটোমেটিকলি আপডেট নেবে না, ঠিক আছে। তো আমরা অফ করে রাখবো। অন যদিও করা থাকে আপনারা অফ করে রাখবেন, ঠিক আছে। অফ করে এখান থেকে বেরিয়ে যাবেন, অটো আপডেটে গিয়ে অফ করে রাখবেন। আপনারা আপনাদের ফোনের আমি সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন ওটি দেখিয়ে দেব ভিডিওর শেষে। তো প্রথমত আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটি আপনারা ইনস্টল করবেন। আমার এটি আছে ডাউনলোডে ব্রাউজারে Gbox 98 MBর এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। আচ্ছা, এখানে ইনস্টল দেব আমরা। যে কোনোভাবে ইনস্টল করলেই হলো। আমার এখানে শেয়ার ইটের মাধ্যমে ইনস্টল হয়েছে আর কি। ডান দিয়ে বেরিয়ে যাবেন, ঠিক আছে। বেরিয়ে যাই আমরা রিসেন্ট থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি আসছে, ঠিক আছে। তো প্রথমত আপনারা অ্যাপ গ্যালারি থেকে অটো আপডেটটি বন্ধ করে রাখবেন, এটি প্রথমে বলেছি। তো সফটওয়্যারটি আপনারা এন্টার করবেন, এরপরে এগ্রি দেবেন, ঠিক আছে। এগ্রি দিয়ে এখানে অ্যালাউ দেবেন। অ্যালাউ দিলে এখানে অটো আপডেট চাইবে, আপনারা কোনোভাবে আপডেট দিবেন না, ঠিক আছে। আপনারা আপডেট দিলে এটি আপডেট হয়ে যাবে, আমরা লেটার দেবে, এটা অ্যালাউ করে দেবেন। এখানে একটু অপেক্ষা করি। এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর চলে আসছে, আমরা প্লে স্টোরে ক্লিক করি, অ্যালাউ করে দেই। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, ভিডিওর শেষে আপনারা যারা bKash সফটওয়্যারটি রান করতে পেরেছেন বা পারবেন তারা একটি কমেন্ট করে যাবেন, আর যাদের হয়নি তারা একটি কমেন্ট করবেন আপনাদের সমস্যা লিখে। ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব। এখানে আমরা আমাদের একটি জিমেইল অ্যাকাউন্ট দেব। তো আমি আমার একটি জিমেইল অ্যাকাউন্ট দিচ্ছি এখানে। আমি আমার একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে দিলাম। আমার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিচ্ছি এখানে, জিমেইলের পাসওয়ার্ডটি দিলাম। এরপরে এখানে এগ্রি দেব। অ্যাকসেপ্ট করে দেবো এটি। এরপরে এখানে প্রথমে আমরা bKashটি ডাউনলোড করব, ঠিক আছে।
bKashটি ইনস্টল করব। এখানে আমরা অ্যাড করে দেব, তাহলে শর্টকাটে চলে যাবে। কিন্তু আমরা হোম স্ক্রিনে চলে যাই। এখানে আমরা এটিতে যদি প্রবেশ করি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন bKash আছে আর প্লে স্টোর আছে। বাকি সফটওয়্যারগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। bKash অ্যাপটি ওপেন করি, এখানে অ্যালাউ করে দেবেন, নো থ্যাঙ্কস। এরপরে এটি আমরা পরে করবো, রেজিস্ট্রেশন করব, ঠিক আছে। না, আমি আমার bKash নাম্বারটি দেব। bKash নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এখন দেখতেছেন আপনারা কোডটি পাঠানো হয়েছে, ঠিক আছে। আমরা একটু অপেক্ষা করি। এই যে দেখতে পাচ্ছেন কোডটি চলে আসছে, আমরা এখানে অ্যালাউ করে এটি নিশ্চিত করে দেব। এরপরে এখানে আমরা পিন নম্বরটি দেব। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সরাসরি ভিডিও কোনো কাটছাট করি নাই, স্ক্রিন রেকর্ডও করি নাই। আপনাদের আমার bKash অ্যাপটি কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি bKash সফটওয়্যারটি এখান থেকে ইউজ করতে পারতেছি। এখন এখান থেকে যদি আমি নগদও ডাউনলোড করি, তাহলে নগদও চলবে, সেম অপশন, ঠিক আছে। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব। অনেকে বলতেছে মানে ওটিপি নিচ্ছে না। আপনারা রাইট ওয়ে, আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে কনফিগার করে নিতে পারেন, ইনশাল্লাহ আশা করি সমস্যা হবে না। আচ্ছা, তো আপনারা কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন বা কোথায় পাবেন? তো আপনারা তো এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তো এই ভিডিওর ডেসক্রিপশনে যাবেন। ডেসক্রিপশনে গেলে আপনারা দেখতে পাবেন এখানে মোড়ে গেলে Gbox ওল্ড ভার্সন, ঠিক আছে। এই ভিডিওর ডেসক্রিপশনে Gbox ওল্ড ভার্সন, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে এরকম একটি ফাইল চলে আসবে, ঠিক আছে। এরকম একটি ফাইল চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ডাউনলোড আইকনে ক্লিক করে এখানে ডাউনলোড এনিওয়ে, ঠিক আছে, ডাউনলোড এনিওয়ে দিবেন। এখানে লেখাটা আসছে যে এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য মানে গুগল ড্রাইভে কোনো স্ক্যান করে নাই। আপনি যদি ট্রাস্টেড হয়ে থাকেন তাহলে ডাউনলোড করতে পারেন। তো আপনারা ডাউনলোড এনিওয়ে দিবেন। ডাউনলোড এনিওয়ে দিলে আপনি সফটওয়্যারটি ডাউনলোড হবে। তো সফটওয়্যারটি ডাউনলোড হলে যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেভাবে আপনারা কনফিগার করে নেবেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের মোবাইলে bKash, নগদ যতগুলো সফটওয়্যার আছে সবগুলো ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।